নতুন বছরের নতুন সকাল, শুভ নববর্ষ সবাইকে। নতুন বছর সবার অনেক 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 ভালো কাটুক। তো ঘরের পুজো শেষ করে আমরা এখন যাব মন্দিরে। তো প্রতি বছর আমাদের এই আজকের দিনটা মন্দিরে না গেলেই না। প্রতি বছরের সকালটাই আমরা শুরু করি মন্দির দিয়ে। তো আমরা রেডি হয়ে গেছি, যাব মন্দিরে। বিয়ের 2 বছর পর আবারও বাবা মায়ের সাথে পয়লা বৈশাখ পালন করছি, এটা ভেবেই অনেক ভালো লাগছে। তো আমরা এখন যাচ্ছি, আমি আর মা যাচ্ছি একসাথে, আর বাবা আর ভাই যাবে বাবার বাইকে, আর আমরা দুজন যাব অটোতে। তো এই যে আমরা যাচ্ছি, আমাদের গাছের ফুল ছিল কিছু, সেগুলো নিয়ে যাচ্ছি মন্দিরে, আর ফলমূল ধূপকাঠি এসব আছে। আমার শ্বশুরবাড়ির একদম পাশেই মন্দির, আমরা ওই মন্দিরেই যাই, আর বাবার বাড়িতে প্রতি বছর এই মন্দিরেই আসি। তো এটা হচ্ছে কাশিয়াবাড়ি কালী মন্দির, আর কাশিয়াবাড়ির কালী মন্দিরে এইটা হচ্ছে মা। মায়ের মুখটা দেখলেই কেমন শান্তি লাগে, তাই না? তো মায়ের কাছে আশীর্বাদ চেয়ে নিলাম, মা যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, নিরোগ রাখে। নতুন বছরের সবগুলো দিন যেন সবার অনেক অনেক ভালো কাটে, সবার সব মনের আশা যেন পূর্ণ হয়, এইটাই চাইলাম। তারপর আমরা প্রণাম সেরে, পাশেই আছে আরেকটা মন্দির, সেই মন্দিরের এখানে আসলাম। এইটা হচ্ছে বার ঠাকুরের মন্দির, আর পাশেই একদম লাগানো এটা হচ্ছে লক্ষ্মীনারায়ণ মন্দির। আর এই লক্ষ্মীনারায়ণ মন্দিরের একদম পাশেই হচ্ছে শীতলা মায়ের মন্দির। তো সবগুলো মন্দিরে প্রণাম করে নিলাম। এখন আমার বাবা, আমার ভাই ধূপকাঠি দেখাচ্ছে মন্দিরে। আমার জন্মের পর থেকেই দেখে আসছি এই মন্দিরটাতেই আমরা আসি প্রতি বছর। তো এবারও এখানে এসেছি, আর এই জায়গাটা এত শান্তির যে এইখানেই বসে থাকতে ইচ্ছে করে সারাটা দিন। আর এত বাতাস ছিল, মনে হচ্ছিল যেন মনটা জুড়িয়ে যাচ্ছে। তারপর আমরা একটু প্রসাদ নিলাম, নিয়ে সবাই একসাথে আমরা একটু ছবি তুলছিলাম। আমি আর ভাই একটু ফটো সেশন, ভিডিও এসব করছিলাম। তারপর মায়ের সাথে, বাবার সাথে, সবার সাথে একসাথে ছবি তুলছিলাম। আসলে আমার আবার বিয়ের আগের দিনের কথাগুলো মনে পড়ে যাচ্ছিল। তারপর বাড়ি চলে আসলাম। বাড়ি এসে ভাইয়ের আবদার, সে আজকে পান্তা ইলিশ খাবে। তো অনেক দিন পরে পান্তা ইলিশ খেয়ে খুবই ভালো লাগছিল। তো আমার পান্তা ভাতটা খুবই ভালোই লাগে, যদিও প্রতি বছর আমরা এটা একদমই খাই না, পান্তা ইলিশ। এটা আমার মা বাবা পছন্দ করে না, যে বছরের শুরুতে পান্তা খাওয়াটা। তারপরও আজকে ভাইয়ের আবদারে খেলাম পান্তা ইলিশ। তো আমরা খাওয়াটা একটু তাড়াতাড়ি শেষ করলাম, কারণ আমরা খেয়ে দিয়ে একটু বাইরে যাব। তো বাইরে এসছি, এখানে অনুষ্ঠান হচ্ছিল, অনেক লোকজন ছিল।
আমি বিদায় নিই। তারপর অনুষ্ঠান শেষে আমরা বাড়ি ফিরে আসলাম। এই ছিল আজকের পয়লা বৈশাখের দিনটা। তো আপনাদের দিনটা কেমন কাটলো, কেমন এনজয় করেছেন সেইটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর নতুন বছরে আবারও অনেক অনেক শুভকামনা সবাইকে। ভালো থাকবেন সবাই। নমস্কার।